অনেক তো হলো, এবার নিজের জন্য ভাবো। নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে এত দিনে তুমি কি পেয়েছো। যাদের জন্য সকাল থেকে রাত অবধি ডিউটি দিয়েছো 24 ঘন্টা, তারা তোমাকে কি দিয়েছে? উত্তরে কি পাবে আমি বলছি। প্রতিটা মেয়ের এইটা হয়, ব্যথা, তারপরে মাথা যন্ত্রণা, 2-4টে অপারেশন, মানে নিজের চেহারাটাকে তুমি চেনা যাবে না, মানে বয়স্ক ছাপ চলে এসছে মুখে, চুল উঠে একদম টাক টাক টাইপের হয়ে গেছে। তুমি বিয়ের আগে যেটা ছিলে যেমনি দেখতে, বিয়ের পরের ফটোটা মিলিয়ে দেখো যে নিজে কতটা পরিবর্তন হয়ে গেছো। এক প্রকার শুনতে খারাপ লাগবে, কাজের মহিলার মতন হয়ে গেছো, কাজের লোকের মতন হয়ে গেছো। এই সব বাদ দাও, এখন শুধু নিজের জন্য ভাবো। হ্যাঁ, পরিবারের কথাও কিছুটা ভাবতে হবে, সন্তানের কথাও ভাবতে হবে। এটা বলছি না পুরোটা ছেড়ে দাও। আমি বলতে চাইছি সব কিছুই অল্প অল্প করে, এক প্রকার বলছি তোমার ছেলেকে তুমি জল এগিয়ে দাও, দেবে না, ছোটোখাটো বিষয় তার উপর ছেড়ে দাও। বর কোনো কিছু চাইছে, চামচ চাইছে, বলবে চামচটা তুমি নিয়ে নাও। যেই অল্প টাইম বাঁচবে সেই টাইমে তুমি আয়নার সামনে নিজেকে মানে সুন্দর করে তোলো। নিজে মুখে ক্রিম মাখো, নিজে চুল আঁচড়াও, নিজের প্রতি যত্ন নাও। তাহলে দেখবে এই যে বসে থাকলে যেই চোখের জল বেড়ায় না, যে আমার ছেলে আমাকে এই বলল, আমার বর আমাকে এই বলল, আমার শ্বশুরবাড়ির লোক এই বলল, এই জিনিসটা আসবে না। তখন তো তুমি নিজেই সুস্থ হয়ে থাকবে। এক প্রকার অসুস্থ করে তুলেছো তুমি নিজেকে, সেই অসুস্থতাকে ঠিক করতে হবে। এতদিন যা হয়ে গেছে বাদ দাও, এখন নতুন করে ভাবো, নিজেকে নতুন করে সাজাও। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।